2011 সাল পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকে বিভিন্ন চ্যানেলে একটি স্ক্রল দেখছিলাম। নিউজটি এরকম ছিল যে আমেরিকার একজন ধর্মযাজক, নাম তার পাস্টর টেরি জোন্স, তিনি ঘোষণা করেছেন ঈদের দিনে মুসলমানদের প্রাণের গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়াবেন। নিউজটি দেখা মাত্রই মনের ভেতরে প্রতিবাদের ভাষা যেন বিদ্রোহ করে উঠছিল। ওই দিন রাতে একটি টিভি চ্যানেলে আমার লাইভ অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে একজন দর্শক আমাকে ফোন দিয়ে এ ব্যাপারে আমার প্রতিক্রিয়া জানতে চাইলেন। আমাদের একটি নিউজের ব্রেক ছিল, সেই ব্রেকের মধ্যে এই প্রতিবাদী গানটি কম্পোজ করে ক্যামেরার সামনে এসে পাস্টর টেরি জোন্সকে লক্ষ্য করে বললাম, শুধু একখানা কোরআন শরীফ কেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পবিত্র কোরআন শরীফ এমন একটি ঐশী গ্রন্থ, যে গ্রন্থ মুখস্থ রাখার নিয়ম রয়েছে, আর যারা মুখস্থ রাখেন তাদেরকে বলা হয় কোরআনে হাফেজ। আমি বলতে চেয়েছি, হাফেজের পবিত্র হৃদয় মঞ্জিলে সযত্নে সংরক্ষিত রয়েছে যে কোরআন, সে কোরআন বাইরের আগুন স্পর্শ করতে পারে না, বন্যার পানিতে ভেজাতে পারে না, ইঁদুর কীট পতঙ্গ ঢুকেও ধ্বংস করতে পারে না। তাই যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন কোরআনে হাফেজ জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত কোরআন শরীফের মৃত্যু নেই। তাই আমি বলেছি, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা, বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আচ্ছা, বিশ্বভরা অগণিত কোরআনে হাফেজ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার একজন মারোয়ারি কোরআন শরীফকে নিষিদ্ধ করার আবেদন নিয়ে ভারতের একটি আদালতে মামলা করেছিলেন, আর ব্রিটিশ নাগরিক সালমান রুশদি পবিত্র কোরআন শরীফকে বিকৃত করে লিখেছিলেন স্যাটানিক ভার্সেস। আমি পাস্টর টেরি জোন্সকে বলেছি, করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, করলো কোরআন শরীফের বিরুদ্ধে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। 1988 সালের 17 অগাস্ট পাকিস্তানের সামরিক শাসক প্রেসিডেন্ট জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ। আমরা পত্রিকায় দেখেছিলাম
আগুনের লেলিহান শিখা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেও স্পর্শ করতে পারেনি পবিত্র কোরআন শরীফকে। তাই আমি বলেছি, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফ নাজিল করেছি, আমি সংরক্ষণ করব। তাই যারা কোরআন শরীফকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রাব্বুলের দান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, পবিত্র কোরআন।